2024 সালে ফেসবুক কিন্তু নতুন একটা আপডেট দিয়েই যাচ্ছে। তো একটু আধটু ছোটখাটো বড় যেকোনো আপডেট কিন্তু দিয়েই যাচ্ছে একের পর এক। তো যাই হোক, এই আপডেটটা নিচে যে দেখতে পাচ্ছেন আদার আপডেটস, এটার কাজ কি বা এটা দিয়ে করবেনটা কি? এটা কেন আসছে? তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা জানেন না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তার আগে বলি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। এবং আপনারা কোন ধরনের ভিডিও চান, মানে কোন টপিকের উপর ভিডিও চান বা হচ্ছে আপনারা কোন বিষয়ে জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ওই বিষয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই এবং এটার কাজ কি সেটা আমরা জেনে নিই। দেখেন, এখানে হচ্ছে আদার আপডেটস, এই সেটা মানে এই যে অপশনটা, এটা হয়তোবা অনেকেই চেক করেন নাই বা অনেকে জানতেছেন না যে এটা কোথায়, আসলে সেটআপটা কোথায় আছে। এটা কোনো সেটআপ না, এটা হচ্ছে নতুন একটা আপডেট বলতে পারেন। তো এটা দিছে মূলত ২-৩ দিন হইছে। তো এটা দিছে কারণ এখানে হচ্ছে আপনাদের কি করতে হবে, তাই তো? আচ্ছা, বলতেছি। এই আপডেটটা দিছে ২-৩ দিন হইছে। তো অনেকে যারা হচ্ছে পেজ রিকমেন্ডেশন অপশন আছে, আমি বলে দিচ্ছি যে কোথা থেকে আপনারা দেখতে পারবেন। আপনার যে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা, ওখানে আপনারা যখন যান তখন আপনারা কিন্তু ওইখানে ২ টা অপশন পান। একটা হচ্ছে রিকমেন্ডেশন, আরেকটা হচ্ছে পেজ স্ট্যাটাস। তো আপনারা যদি ওইখানে পেজ স্ট্যাটাসের উপরে ক্লিক দেন, দেন আপনাদের সামনে আসবে এলিজিবল টু মনিটাইজ। আর হচ্ছে ২ টা অপশন আসে। একটা হচ্ছে পেজ ইজ রিকমেন্ডেবল অ্যান্ড এলিজিবল টু মনিটাইজ। এই ২ টা অপশন আপনাদের সামনে আসতো, তাই তো? এখন কিন্তু ওইখানে আরেকটা অপশন যোগ হয়েছে, সেটাই হচ্ছে এই অপশনটা আদার আপডেটস। তো এইখানে এতটুকুই, মানে এই জিনিসটা আপনার পেজ রিকমেন্ডেশনে যদি যান, এই পেজ রিকমেন্ডেশনে গেলেই আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। আর এটা সবারই আসছে, তো এটা আপনারা সবাই পেয়ে যাবেন। বিশ্বাস না হয় তো আপনি চেক করেন গিয়ে। আমি যেভাবে বললাম ওইভাবে পেজ রিকমেন্ডেশনে গিয়ে আপনারা চেক করেন, দেখবেন যে এই অপশনটা আপনার আসছে। এখন কথা হলো যে এই অপশনটার কাজ কি? এটা কেন দিছে? দেখেন, এই অপশনটার কাজ হচ্ছে আপনারা ওই পেজ রিকমেন্ডেশনে আমরা হচ্ছে দেখতে পারি যে আমাদের পেজে কোনো সমস্যা আছে কিনা বা পেজটা ঠিকঠাক আছে কিনা। মানে কোনো ধরনের কোনো রিপোর্ট আছে কিনা, তাই তো? সেম ভাবে এখানে হচ্ছে আদার যে আপডেটস, ওইখানেও হয়তোবা আপনারা গেলেই বুঝতে পারবেন যে ওইখানে আপনার যদি কোনো ইস্যু থেকে থাকে বা কোনো ভিডিওতে প্রবলেম থেকে থাকে, সেটা কিন্তু ওখানেই শো করবে। মানে পরবর্তীতে হচ্ছে ওখানে শো করবে। তো এটা হচ্ছে নতুন আপডেট। এটা যেহেতু আপনার পেজ ঠিকঠাক থাকার অপশন বা হচ্ছে পেজে কোনো সমস্যা থাকলেও এটা দেখাবে। তো এটা মূলত এইজন্যই দিছে যাতে আপনি সম্পূর্ণ, মানে কোন ভিডিওগুলা আপনার সমস্যা হচ্ছে সম্পূর্ণগুলা মানে একদম সিরিয়াল বাই সিরিয়াল আপনি দেখতে পারেন। অনেক সময় কিন্তু এই ভিডিওগুলা, মানে কোন ভিডিওতে আপনার সমস্যা আছে আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন না। ঠিক আছে? আপনাকে খুঁজে বের করতে হয়, দেন আপনাকে ডিলিট করতে হয়। কিন্তু এই অপশনটা আসার ফলে আপনার সব ভিডিওগুলা এখানে শো করবে। মানে সব ভিডিও বলতে যেসব ভিডিওতে আপনার সমস্যা আছে, ওইসব ভিডিওগুলা এখানে শো করবে। দেন আপনি চাইলে এখান থেকে হয়তোবা ডিলিট করে দিতে পারবেন বা আপনি পেজের মধ্যে থেকেও ডিলিট করে দিতে পারেন। এইটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা। ঠিক আছে? যে আপনি মানে এই যে করলেন, মানে মানে ডিলিট যে করে দিলেন, তাইলে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না। যেটা আপনাকে অনেক খুঁজতে হতো আগে। তারপরে আপনি পাইলে পাইতেন, না পাইলে না পাইতেন। কিন্তু এখন হচ্ছে এখানেই আপনার সব সমস্যাগুলো মানে চলে আসবে। ঠিক আছে? যে আপনার কোনো পোস্টে সমস্যা থাকলে সেটাও এখানে শো করবে। তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস করছে যে সমস্যাগুলো এক জায়গায় থাকুক। তো এটাই মূলত হচ্ছে এইজন্য আপনাদেরকে দেওয়া হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন যে কোথায় কোন সমস্যা আছে এবং সেটাকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারেন। ২০২৫ সালে আমরা ভালো কিছু আশা করতেছি, কারণ অনেক নতুন আপডেট দেখা যাচ্ছে এবং সেগুলো খুবই কাজের। তো দেখা যাক কি হয়। যাই হোক, তো এটাই ছিল মূলত আজকের ভিডিও, যে আপনাদের এই নতুন আপডেটটা কেন দেওয়া হইছে। ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করে দিবেন। যাদের মাঝে কনফিউশন আছে তারা যেন কনফিউশনটা দূর করতে পারে। এটাই আপনাদের কাছে অনুরোধ যে বেশি শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।